নমস্কার, মাই হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি ডক্টর নির্ঝরিণী ঘোষ, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান। আমরা আলোচনা করব বাচ্চাদের জ্বর হলে কি করা উচিত, বাড়িতে কি কি করা যেতে পারে, কতক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে অপেক্ষা করব, কখন ডাক্তারের পরামর্শ নেব, এই সমস্ত বিষয়ে। তো জ্বর তো খুবই কমন একটা অসুখ, বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, সবারই ক্ষেত্রে। কিন্তু জ্বর হলে প্যারেন্টসদের, বাবা মায়েদের, অভিভাবকদের খুবই চিন্তা হয়ে যায়। বিশেষ করে যদি এমন সময়ে জ্বর আসে মাঝরাতে বা ভোরের দিকে, যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় না, তখন খুবই একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে প্যারেন্টসরা পড়ে। আমরা প্যানিক করার কোনো দরকার নেই। কিছু কিছু জিনিস যদি মাথায় রাখা যায় এবং মেনটেন করা যায়, তাহলে খুব একটা সমস্যা হবে না। তো সবসময় বাড়িতে একটা থার্মোমিটার রেডি রাখতে হবে। গা গরম লাগলে সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে দেখা দরকার। যদি 100-র ওপর টেম্পারেচার হয়, তখনই আমরা কিছু করব। 100-র নিচে টেম্পারেচারে কিছু করার দরকার নেই। 100-র ওপর টেম্পারেচার এলে প্যারাসিটামল দিতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করে জ্বর না কমলে তখন আমরা মাথা ধুয়ে গা মুছিয়ে দিতে হবে। তো এইটা নিয়ে অনেক সময় মনে করা হয় যে হ্যাঁ, মাথা ধুয়ে গা মুছে দিলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। জ্বরের সময় মাথা ধুয়ে গা মুছালে কিচ্ছু হয় না। খুব সেফ ভাবে এটা প্র্যাকটিস করা যায়। এবার যখন জ্বর আসছে, তখন ধরুন একবার জ্বর এলো, আপনি প্যারাসিটামল দিলেন, এবার কতক্ষণ পরে আবার প্যারাসিটামল দিতে পারা যাবে, এইটা নিয়ে একটা প্রশ্ন থাকে। তো 4 ঘন্টা পর পর খুব সেফ ভাবে প্যারাসিটামল দেওয়া যেতে পারে, তাতে কোনো রকম সমস্যা নেই যদি বারবার জ্বর আসতে থাকে। 2-3টে ওষুধের কম্বিনেশন ওলা কিছু জ্বরের ওষুধ আছে, সেগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। জ্বর হলে ভিতরে কোনো রকম ইনফেকশন, ইনফ্লামেশন বা কোনো আরো কিছু অসুখ হতে পারে, সেগুলোর বহিঃপ্রকাশ। তো অসুখটা ট্রিটমেন্ট করার দরকার। জ্বরটাকে কোনোভাবে চাপা দিয়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়। তার বদলে আপনি যখন জ্বর আসছে, একটা টেম্পারেচার চার্ট যাকে করা বলে, একটা খাতায় লিখে রাখা কত জ্বর আসছে, কতক্ষণ পর পর আসছে, কখন আপনি প্যারাসিটামল দিলেন, তার কতক্ষণ পর আবার জ্বর এলো, এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন এবং জ্বর আসার 2-3 দিন পরে ডাক্তার দেখাতে যান, সেক্ষেত্রে ডাক্তারেরও সুবিধা হয় সেইটা দেখে বোঝা যে কিরকম জ্বর, কি করা যেতে পারে তার জন্য। এবার জ্বর এলে আপনি কতক্ষণ বাড়িতে অপেক্ষা করবেন, কখন দেখাতে যাবেন। 6 মাসের কমের বাচ্চার যদি জ্বর আসে, সেটাকে সবসময় সিরিয়াস ধরতে হবে এবং ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। এবার তার বেশি একটু বড় বাচ্চার, ধরুন লো গ্রেড ফিভার আসছে, 100-101 এরকম, দিনে 2-3 বার আসছে, অল্প হাঁচি কাশি, নাক বন্ধ, এইরকম সমস্যা হলে আপনি 2 দিন বাড়িতে অবশ্যই রাখতে পারেন, প্যারাসিটামল দিতে পারেন এবং যে টেম্পারেচার চার্ট বললাম ওটা করে রাখতে পারেন। 2-2.5 দিন পেরিয়ে গেলে তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিছু কিছু সিমটম যদি জ্বরের সাথে থাকে, তাহলে আপনাকে ইমিডিয়েটলি ডাক্তার দেখানো দরকার। সেগুলো হচ্ছে, ধরুন জ্বরের সাথে খুব গলায় ব্যথা হচ্ছে, কান দিয়ে পুজ আসছে, গায়ে র্যাশ এসছে, খুব বেশি বমি পায়খানা হচ্ছে, কিংবা ধরুন প্রস্রাবের সময় জ্বালা হচ্ছে, গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, খুব কাশছে বাচ্চা, এই সমস্ত ক্ষেত্রে তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। জ্বরের সময় অ্যান্টিবায়োটিক ইউজ নিজেদের মতো করে না করাই উচিত। হয়তো আগের বার জ্বর হয়েছিল, ডাক্তারবাবু যে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন আমি এবার আবার দিয়ে দিলাম, এইটা কিন্তু একদমই করা উচিত না। কারণ বিভিন্ন ইনফেকশন নিয়ে আলাদা আলাদা অ্যান্টিবায়োটিক আপনি নিজের মতো দিয়ে দিলে সেই জিনিসটা কাজ করবে না। সেই অ্যান্টিবায়োটিক শুরু করার পর, ডাক্তার দেখানোর পর, ডাক্তারবাবু যে অ্যান্টিবায়োটিক দেওয়ার মন হবে সেটা দেওয়াও সমস্যা হয়ে যায়। তো নিজের মতো করে অ্যান্টিবায়োটিক একদমই ব্যবহার করবেন না। আরেকটা ব্যাপার হলো, জ্বরের ওষুধ কিন্তু ওজন অনুযায়ী হয়। যে কোনো বাচ্চাদের ওষুধই তাই। তো বেশ কিছুদিন আগে দেখানো জ্বরের ওষুধ, যে সময় বাচ্চার ওজন কম ছিল, সে সময় যতটাই কাজ হতো, এখন হয়তো ততটাই হবে না। তো কম ওষুধ দেওয়ার জন্য কাজ হচ্ছে না, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়। জ্বরের সময় যেটা আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে ডিহাইড্রেশন হয়। তো যে কোনো কারণেই জ্বর হোক না কেন, জ্বর এলে ওআরএস খাওয়ানো ভালো, বা বেশি করে জল খাওয়ানো, ওআরএস খাওয়ানো, এগুলো ভালো। এই প্রশ্ন অনেক সময় মাথায় আসে যে জ্বরের সময় কি খাওয়াবো বাচ্চাকে, বা চান করাবো কিনা। চান করানোয় কোনো রকম কোনো বাধা নেই। জ্বর এলে জ্বরের সাথে চান করানো না করানো সেরকম ভাবে কোনো রকম কোনো কার্যকারণ নেই। খাওয়া দাওয়ার ব্যাপারেও কোনো রকম বাধা নেই। বাড়ির খাবার
যে কোনো রকম বাড়ির খাবার ভাত রুটি সবকিছু খাওয়ানো যেতে পারে। শুধুমাত্র যদি পেট খারাপ বমি এই সমস্ত কারণে জ্বর আসে তাহলে আটা ময়দা দুধ এই সমস্ত জিনিস একটু অ্যাভয়েড করাই ভালো।